হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি বড় একটা। আজকে ফিশ কাবাব বানাবো। তো এটার মধ্যে আমি লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে এই যে কাঁটাগুলো বেছে নেব। অনেক সময় বাচ্চারা এভাবে খেতে চায় না, মাছগুলো একদম আঁশ আঁশ লাগে। তো আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটাগুলো ছুটিয়ে নিব। তাছাড়া তেলাপিয়া মাছ সবার খেতেও ভালো লাগে না। তো এইভাবে যদি আপনারা তেলাপিয়া মাছটা কেটে বড় মাছগুলো এনে তারপর লেবু দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবেন, তারপর এটাকে একটু হাফ বয়েল করে নেবেন। এই যে এইভাবে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করলাম, অল্প রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি, হাফ চামচের কম আমি হলুদের গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচের কম আমি এখানে গরম মশলা দিয়েছি, 1 টেবিল চামচ আমি বেসন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এই সব কিছু উপকরণ আমি ভালো করে মেখে নিব। আমি এখানে 1 চা চামচ সস দিব। এখানে আমি সামান্য পরিমাণ সয়া সস দিচ্ছি। সবশেষে আমি আরেকটু লেবু রস দিয়ে দিচ্ছি। সবশেষে আমি একটু ডিম দিচ্ছি। ডিমটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি। এই তো আমি এইভাবে শেপ করে নিয়েছি। অল্প আঁচে ভাজতে হবে। বাসায় ট্রাই করতে পারেন, অনেক রকমভাবে শেপ করতে পারেন। আমি এই যে একটা কাটলেটের মতো করে শেপ করেছি। যাদের মাছ বেশি একটা পছন্দ না বা বাচ্চাদের খুবই পছন্দ করবে। আসলে ওরা বিভিন্ন রকমের খাবার বাচ্চারা চায়। তো বাসায় ভাবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারবেন। এই যে আমার ফিশ কাবাব তৈরি হয়ে গেছে। আমার মেয়েকে একটা দিয়েছি, বানাতে বানাতে হয়ে গেছে। তো এটা বলছে অনেক মজা হয়েছে আম্মু। এই তো আমার ফিশ কাবাব হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, লাভ দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।